হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং সবাইকে। তো এখন সকাল বাজে 9:30। সকালবেলা আমি উঠেছি, অনেক সকালেই উঠেছি 6টার সময়, কারণ ছেলের পরীক্ষা চলছে। ছেলের এমনি মর্নিং স্কুল, তো পরীক্ষা চলছে, ওকে রেডি করে দেওয়ার পরে কাজগুলো করলাম। জানোই সংসারে কত কাজ থাকে, তো কাজকর্ম করেছি। তো ভাবলাম তোমার সাথে শেয়ার করি, কারণ আমি দুদিন ধরে কোনো ভিডিও বানাতে পারছি না। শর্ট ভিডিও বলো, মিনি ব্লগ বলো, যাই বলো, করতে পারছি না। যেন আমি রান্না করতে করতে তোমার সাথে কথা বলি, তাও সেটা পারছি না, কারণ প্রচণ্ড কদিন ধরে ভুগছি আমি, মানে ঠান্ডা লেগে। এখন সবারই হচ্ছে এই অবস্থা, মানে অনেকেই জানো যে এই সময়টা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কখনো গরম কখনো ঠান্ডা, তো অনেকেরই বাড়িতেই হচ্ছে সর্দি কাশি জ্বর। তো সেই আমাদের বাড়িতে প্রথমে বাবার হয়েছিল, এটা ভাইরাস, জানোই সর্দি কাশিটা এমনিই ভাইরাস। তো এই সর্দি কাশিটা সবার ঘরেই হচ্ছে, তো বাবার প্রথমে হয়েছিল, তো এগুলো তো জানোই ভাইরাসগুলো সবারই হচ্ছে। তো বাড়ির প্রত্যেকে, আমার মেয়ের তো গলা বসে গেছিলো, তো এখন একটু কমেছে, ওষুধ খাচ্ছে। তো সবারই হয়েছে, সব মানে কি বলবো, সাবধানে থাকলেও এটা হচ্ছে একই বাড়িতে যেহেতু। তো লাস্টে আমি পড়লাম, তাও তো আজকে কথা বলতে পারছি না, না এসব কথা বলতে পারছিলাম না, নাক পাক পুরো জাম হয়ে গেছিলো। তো হাত পা মানে এত যন্ত্রণা, আর মাথা পর্যন্ত মানে ভারী হয়েছিল, মানে নিচু হলে না বেশি ভারটা লাগছিল, ঘুমাতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল। তাই জন্য তোমাদের সাথে কোনো মানে ভিডিও করতে পারছিলাম না, শেয়ার করতে পারছিলাম না। তোমরা আশা করি আমাকে দেখেই বুঝতে পারবে। তো তোমরা ভাবছো হয়তো সকালবেলা বলে এরকম লাগছে, কিন্তু না, আমার শরীরটা সত্যিই খারাপ। কারণ না হলে তো তোমার সাথে আমি ভিডিও শেয়ার করতাম, দুদিন ধরে আমি কোনো ভিডিও করতে পারছি না। তো দেখবে শরীরে অসুস্থ থাকলে পরে কোনো ভিডিও করা যায় না, তাই না? তখন কোনো কিছুই করতে ভালো লাগে না, কিন্তু ঘরের তো কাজ করতেই হবে, কারণ যেহেতু আমার শাশুড়িও পারছে না, শাশুড়িও শরীর ভালো না, তো কে করবে বলো? তো ওই জন্য করতে হচ্ছে, টুকটুক করে যতটা পারছি করছি। তো আবার এসে শুয়ে পড়ছি যখন পারছি না। তো কালকেও সন্ধ্যাবেলা শুয়েছিলাম চুপচাপ, ভালো লাগছে না। ভাবলাম কালকে তোমাদের সাথে একটু শেয়ার করবো, তখন আমার আর ইচ্ছা করছে না যে আমি কথা বলবো, ওই জন্য কথা বলতে পারছিলাম না। তাই ভাবলাম আজকে সকালবেলা তোমাদের সাথে একটু শেয়ার করি। ছেলে স্কুল থেকে চলে এসেছে, পরীক্ষা দেওয়া হয়েছে আজকে, কালকে আবার আছে। তো এবার ছেলেকে খাওয়াবো, মেয়ে স্কুল আছে 10:30টায়, তো মেয়েকে আবার রেডি করবো। ভাবলাম তার আগে তোমার সাথে শেয়ার করি। তো মেয়ে এখনও ঘুমাচ্ছে, তুলবো মেয়েকে, তুলে রেডি করবো। তাই হাঁপাচ্ছি, মানে শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে, আর কিচ্ছু খেতে ভালো লাগছে না। জানো সর্দি কাশি হলে মুখে কিচ্ছু ভালো লাগে না, মনে হয় কি ঝাল খাই, টক খাই। কালকে বিশেষ করে তেঁতুলের আচার, কুলের আচার কিনেছিলাম, বাড়ির মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো, ডেকে নিয়ে আসলাম, কিনলাম। তো কালকে লঙ্কা দিয়ে ডুলে খেয়েছি। ভাত একদম খেতে পারছিলাম না বলে টকটা খেয়েছিলাম। রাতেও ভাত খেতে পারিনি, মানে এক মুঠো না খাওয়ার মতন, কারণ খেয়েছিলাম যেহেতু, ওইটুকুনি না খেলে তো ওষুধটা খেতে পারবো না, বুঝতেই পারছো পাওয়ারের ওষুধ খেতে হয়। তো ওই জন্য যা হোক করে ওইটুকুনি খেয়ে ওষুধ খেয়েছিলাম। তো আজকে একটু মানে সুস্থ বোধ করছি তোমাদের আশীর্বাদে। তো ওই জন্য কাজকর্মগুলো করলাম। তো চেষ্টা করবো তাড়াতাড়ি তোমাদের সাথে আমার ভিডিও আমি আবার স্টার্ট করতে, আবার তোমাদের সাথে শেয়ার করতে। তবে তাড়াতাড়ি চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এই ওয়েদারে খুব সাবধানে থেকো। আর এখন যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ভিজো না। আমার দু এক ফোঁটা ফোঁটা পড়েছে মাথায়, সবসময় তো ছাতা মাথায় দিয়ে কাজ করা যায় না। তো সেই জন্যই হয়তো হতে পারে আরও। তাছাড়া আমি সিজনের জন্য হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, তো এই সময় তোমরা সবাই সাবধানে থেকো। তো আমি চাইছি যে আমার মতো কষ্ট তোমরা পেও না। এই হলে পরে যা কষ্ট, হাত পায়ে যন্ত্রণায় মানে ফেটে পড়তাম। আমার ছেলে মেয়েকে বলতাম তো গায়ে মানে পাঠাগুলোর উপরে একটু উঠে দাঁড়িয়ে একটু ম্যাসাজ করে দে, ওদের বলতাম যে ওরা করে দিত, আমার ছেলে মেয়ে কপালে টিপে দিত, আমার মেয়েকে বলতাম কপাল টিপে দিত। তো চলো, আর বাড়াতে পারছি না। যাই হোক, এবারে ছেলে মেয়েকে খাওয়াবো, মেয়েকে রেডি করাবো। চলো, আবার চেষ্টা করবো তাড়াতাড়ি ভিডিও করতে, তোমাদের সাথে শেয়ার করতে। টাটা।